এখন আমি রান্না করব মটন। এর জন্য আমি আলুগুলি আগে ভেজে নিয়েছি, বড় করে কেটে আলুগুলি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে 1 কেজি আছে মটন। আর পেঁয়াজ কিছু কুচিয়ে নিয়েছি, মোটা করে কিছু কেটে নিয়েছি। গোটা পেঁয়াজ আছে এখানে, কিছু রসুনের কোয়া আছে। আর এই গ্রাইন্ডারটার মধ্যে এখানে আমি পেঁয়াজ রসুন আর আদা পেস্ট করে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা মেনলি কাঁচা লঙ্কা বেশি পরিমাণ দিই, আর একটুখানি কালারের জন্য আমরা লাল লঙ্কা দিই। আমরা কাঁচা লঙ্কা সবজিটাই বেশি খাই। এখন আমি এগুলি রেডি আছে। বাকি জিরে ধনে নুন হলুদ তো লাগবে, আমি এগুলি এখানে নিয়ে নিই। আর তেলটা কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন তেলটা দিয়ে দেবো। আলু আমার আগে ভাজা হয়ে গেছে, ওর জন্য আর তেল লাগবে না। এর মধ্যে আমি দুটো তেজপাতা, দারচিনি, ফুটছেন একটু, ঢাকা দিয়ে দিচ্ছি। হয়তো একটু তেল পড়েছে, জল পড়লে এরকম হয়। তেল পড়েনি, জল পড়েছে একটু। আমি এতে গোটা দারচিনি আমি কয়েকটা ফোড়ন দিয়ে দিচ্ছি, 4-5টে। এর মধ্যে আমি এখন গোটা পেঁয়াজগুলো একটু দিয়েছি। রসুনগুলো দিয়ে দিলাম, তার এখন মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু কুচানো পেঁয়াজ দিলাম, কারণ এটা ঝোলে মিশে যাবে, বড়গুলি বেশি মিশবে না। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। পেস্ট যেটা আছে, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, মধ্যে 1 চামচ মতো জিরে গুঁড়া, কারণ এই চামচটা আমার বেশি ছোট। আর
1.5 চামচ মতো ধনে পাউডার, 1 চামচ লাল লঙ্কার গুঁড়া, আর দিয়ে দেবো হলদি পাউডার। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মটনটা এর মধ্যে দিয়ে দেবো। আমি মটনটা দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে নুন দেওয়া হয়নি, আমি আন্দাজ মতো একটু নুন দিয়ে নেব। এটা আপনাদের যে যতখানি খান ওই বুঝে দেবেন। এটাকে মিলিয়ে নিয়ে আমি একটু ঢেকে দেবো। তারপরে আমি এখন ঢাকাটা খুলে দেখছি, আর মাঝেও আমি ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিয়েছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে। একটু জল দিয়ে দেওয়ার মধ্যে একটু বেশি দিতে হবে, কারণ এটা মটন, এটা সিদ্ধ হয়ে থাকতেও হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এতে আলু দেবো একটু করে। বাস, আর দেবো না। এখন একটু নেড়ে ছেড়ে একটু ঢেকে দিচ্ছি। আগুনটা এবার বাড়িয়ে দেবো, আর তেজ আছে রান্না করতে হবে। জলটা ফুটে উঠলে আমি আলুটা দিয়ে দেবো। আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো।
এখন ঢাকাটা খুলে দেখছি। মটন আমার রেডি হয়ে গেছে। আমি একটু একটু এরকম ঝোল ঝোল রাখবো। এখন গরম মশলা পাউডারটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে মেশাবো। আর মটন এরকম একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, আর রান্না তো ওটাই করে যা আমার ভালো লাগে। হয়ে গেছে আমার মাটন কারি। এখন আমি এটা নামিয়ে নেব, চুলাটা অফ করে দিয়ে। আমার রেডি হয়ে গেছে লাল লাল করে মাটন কারি। এবার গরম ভাতে খাওয়ার জন্য প্রস্তুত।